আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বাসায় গরম মশলাটা তৈরি করি। আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে মশলাটা পরিমাপ করার জন্য একটি সুপ চামিচ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চামিচই নিতে পারেন। আমি যতটা পরিমাপ মশলা নিব আপনারা ঠিক আপনাদের চামচ দিয়ে ততটাই পরিমাণ মশলা নেবেন, একদম পারফেক্ট হয়ে যাবে। আমি এখানে এই চামচটা ভরে ভরে একদম 3 চামচ নর্মাল জিরা নিয়ে নিলাম, 1 চামচ শাহি জিরা নিয়ে নিলাম, নর্মাল এলাচ নিলাম 2 চামচ, শাহি এলাচ নিলাম 3টা এমন সাইজের, দেখতেই পারতেছেন। আর হাফ চামচ নিলাম লবঙ্গ, মাঝারি সাইজের 4 টুকরা নিলাম দারুচিনি, আর স্টার এনাচ নিলাম 2টা। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। হাফ চামচ সাদা গোলমরিচ নিলাম, 1 চামচ মৌরি নিলাম, যেটাকে মিষ্টি জিরা বলা হয়, আর হাফ চামচ কালো গোলমরিচ নিলাম। বড় সাইজের একটি জায়ফল নিলাম, এই যে দেখতেই পারতেছেন। জায়ফলটার খোসা একদম ফেলে দিব, ভিতরের অংশটাই নিব পরে। আর 3 টুকরা জয়ত্রী নিলাম, ভিডিওতে যেমন সাইজে দেখতেছেন এমন সাইজেরই নেওয়ার চেষ্টা করবেন। তেজপাতা নিয়ে নিলাম 6 থেকে 7টা, বড় সাইজেরই। 2 চামচ ধনিয়া নিলাম, সব শেষে শুকনো মরিচ নিয়ে নিলাম 6 থেকে 7টা। দেখতে পারতেছেন আমার মশলাগুলো পরিমাপ মতন নেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে রোদে শুকিয়ে ব্লেন্ডার করে নিব। আপনারা যদি চান তাহলে চুলাতেও মশলাগুলো গরম করে নিতে পারেন। শুধু একটু খেয়াল রাখলেই হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, বা রোদেও শুকিয়ে নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি মশলাগুলা শুকিয়ে নিয়েছি, আর এখন দেখুন ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করার সুবিধাতে মশলাগুলা একটু ভেঙে ছোট করে নিয়েছি। মশলাগুলা গুঁড়া করা প্রায় শেষ। আমি একটি কাচের বয়মের ভিতর ভরে নিয়েছি, এই যে আপনাদেরকে দেখাইতেছি। এটা বাজারে কিনা মশলা থেকে অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। আপনারা বাড়িতে বানায় ট্রাই করে দেখতে পারেন। আমি সবসময় বাড়িতেই বানাই এই গরম মশলাটা। মশলাটা অনেক দিন সংগ্রহ করার জন্য এমন একটি কাচের বয়ম বা জারে আপনারা ভরে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।